ধুর বাবা, এক গাদা গয়নাগাটি পরিয়ে দিয়েছে। বারবার মেকআপ আর্টিস্ট দিদিকে বললাম এতগুলো গয়নাগাটি পরিও না, তাও এরকম আমাকে সঙ্গের মতো সাজিয়ে দিল। ভাল লাগে না, এতগুলো গয়নাগাটি পরে অসহ্য লাগছে। ও বাবা, কাটাগুলো মাথার ভেতর যেন ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে এক বস্তা আলু মাথার উপর চাপিয়ে রেখেছি। ওড়নাটাও বারবার সরে যাচ্ছে, এত ঝাইঝাপড় পরে থাকা যায় নাকি, দমটা আমার আটকে আসছে। কি ভালো পকোড়ার গন্ধ বেরাচ্ছে, কত কিছুই না হয়েছে স্টার্টারে, পকোড়া ফুচকা, আমি তো কিছুই খেতে পাচ্ছি না। সবাই গিলছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দূর, ভালোই লাগে না, কেউ একটু এসে বলছেও না নে একটা পকোড়া খা। সবাই খাচ্ছে, আমাকে কেউ সাধলো না পকোড়া খাওয়ার জন্য। দূর, ভাল লাগে না। পেটটা আবার মোচো দিচ্ছে কেন? আমার তো কেমন হালকা হালকা পটি পাচ্ছে। বিয়ে সাজগোজ পরে আমি কি করে পটি করতে যাবো? এই বাবা, মাকে একটু ডাকি। মা কোথায়? না না না, পটিকে কিছুতেই আসতে দেওয়া যাবে না, পটিকে আটকাতেই হবে। জোরে জোরে নিঃশ্বাস নি বাবা, না এই যাত্রায় মনে হয় পটি আটকে গেছে। এখন দিয়ে তো আমার সুখের দিন শেষ হয়ে গেল। আর 10টায় ঘুম দিয়ে ওঠা যাবে না। এখন তোমার ভোর 4টার সময় উঠে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, কত কাজ করতে হবে, শাশুড়ির কথা শুনতে হবে। বাপরে বাপ, এত কিছু করতে পারবো নাকি? আমি কি করি? পালিয়ে যাবো? না বিয়ে করে কোনো লাভ নেই, পালিয়েই যাই বাবা।